থাম্বনেল আর ডেসক্রিপশানে আপনারা ঠিকই দেখেছেন, আজ বানিয়ে দেখাবো বিনা তেলে বেগুন ভাজা। একবার বানিয়ে খেলে বারে বারে এই বেগুন ভাজা বানিয়ে খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে। যে খাবে সে স্বাদই ভুলতে পারবেন না। চলুন এবার বিনা তেলে বেগুন ভাজা তৈরি করে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি দুর্দান্ত রেসিপি, বিনা তেলে বেগুন ভাজা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, অবাক করা একটি রেসিপির মধ্যে জল দিয়ে দেব। দুটো বেগুন নিয়েছি, আর কত সুন্দর দেখুন। যেহেতু এখন কিন্তু বেগুন বাজারে অ্যাভেলেবেল পাবেন, এবারে এই জলের মধ্যে একটা বেগুন ভালো করে ধুয়ে নেব। এবারে সুতির কাপড় দিয়ে সম্পূর্ণভাবে ভালো করে মুছে নেব। তেল ছাড়া তুমি ভাজবে? এক ফোঁটাও তেল দেবে না? না। কি করে ভাজবে? তুমি দেখো আমি কিভাবে বেগুনটা তেল এক ফোঁটা না দিয়ে ভাজি। বেগুনের বোঁটাটা প্রথমত এইভাবে কেটে নেব। আর বেগুনের পিসগুলো খুব পাতলা করব না, আবার কিন্তু খুব মোটা করব না, এই রকমই থাকবে। হ্যাঁ, আর বিশেষ করে কিন্তু এই সব বেগুন ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেলের প্রয়োজন হয়, তাই নাকি দিদি? হ্যাঁ। কিছু মশলা নিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমত হলুদের গুঁড়োই দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। বাচ্চারা খেলে একটু কমিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। লবণ, চিনিরও সেম মাপ, পরিমাণটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবারে এখান থেকে আমি বেগুনের পিস তুলে নিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। যেমন দেখবেন উল্টো পিঠে কিন্তু মশলাগুলো পড়েনি, তো এইভাবে উপর পিঠ দিয়ে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। সেম এ পিঠটাও কিন্তু কিছু পড়েনি, আবারও এটা উল্টে দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। আর 10 মিনিট আমি এইভাবে রেখে দেব। তাতে কি হবে, মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। যে চিনিটা দিয়েছিলাম দেখবেন চিনির মধ্যে অল্প একটু জল বেরোবে। তো 10 মিনিট আমি অপেক্ষা করব। যতক্ষণ বেগুনটা রেস্টে রেখেছি সেই সময়ে একটা মশলা তৈরি করে নেব। যেহেতু তেল দিয়ে তো একদমই ভাজবো না, কি কি মশলা দিচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এখানে নিয়েছি বেসন আমি দুটো বেগুনের জন্য 3 চামচ দিয়ে দেব। যতটা পরিমাণে বেসন দেবেন ঠিক ততটাই পরিমাণে চালের গুঁড়ো দেবেন। চালের গুঁড়ো ঠিক 3 চামচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, এবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, সেই সঙ্গে জিরের গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এবারে সব কিছু উপকরণ দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে নেব। আর এই দেখুন প্রত্যেকটাই বেগুনের পিচের মধ্যে কেমনইভাবে জল জল ভাব এসছে। দেখুন, এই দেখুন, যেহেতু চিনি দেওয়া ছিল চিনিগুলো খুব সুন্দরভাবে গুলে গেছে। এই কাজটা কিন্তু অবশ্যই একটু রেস্টে রেখে দিতে হবে। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, এবারে একটা বেগুনের পিস দিয়ে ভালো করে কোট করে নেব। এইভাবে 3 থেকে 4 বার কোট করে নিলেই হয়ে যাবে। তেল খাওয়া একদমই বারণ। অথচ বেগুন ভাজা খুবই ভালোবাসেন সেই সব বন্ধুরা কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে খেতে পারেন। এর মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা একটু গরম করে নেওয়া হচ্ছে। ভালো করে আমি মশলার সঙ্গে কোট করে নিয়েছি। 5 মিনিট আবারও আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেব।
কড়াটা হালকা গরম করে নেওয়া হয়েছে। আর এই দেখুন কড়ার মধ্যে কিন্তু এক ফোঁটাও বলে তেল দেওয়া হয়নি। এই স্টেপটা ভালোভাবে আপনারা দেখবেন। এবারে বেগুনের পিস এইভাবে দিয়ে দেব। চাপা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। আর এই সময়ে উনানের আঁচ একদমই লো টু মিডিয়াম আঁচেই জাল দেওয়া হবে। 2 মিনিট হয়ে গেছে, এবারে চাপাটা খুলে নেব। উনানের আঁচ কিন্তু একদমই লো করে দিতে হবে। এই দেখুন বেগুনগুলো দেখুন একদমই কিন্তু কড়ার গায়ে লেগে যায়নি। এবারে একে একে উল্টে দেব। বেগুনের অপর পিঠটা একইভাবে ভেজে নেব। আরও 2 মিনিট অপেক্ষা করব। চাপাটা খুলে নেব। এবারে দেখে নেব। বাহ, বেগুন বইরে চলে আসছে গদি। বেগুন ভালো ভাজা হয়েছে গো। তুমি খালি বিনা বলছিলে তেলে বেগুন যে ভাজা। বিনা তেলে কিভাবে বেগুন ভাজবে। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আর আপনারা কিন্তু গাটা দেখে বুঝতে পারবেন একদম পারফেক্ট ভাবে বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই দেখুন বেগুনের গায়ের কালারটা দেখুন একদম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এই দেখুন গরম গরম ডাল আর বেগুন ভাজা। হ্যাঁ, তাও আবার তেল না দিয়ে বেগুন ভাজা, তেল ছাড়া বেগুন ভাজা। তেল বাকি যে বেগুনের পিস ভাজতে বাকি আছে একইভাবে ভেজে নেব। তেল ছাড়া তো বেগুন ভাজা কড়া একটু কালো হয়। এই দেখুন একদম পুরো লালি হয়ে গেছে। দাও সব কটা উল্টে উল্টে দিয়ে দাও। আবারও আমি চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন। এই দেখুন বেগুনের পিসগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। কড়া থেকে কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন। আর কড়ার মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল ব্যবহার করিনি। বিনা তেলে তো বেগুন ভাজা। প্রথমবারে যে ব্যাসটা ভেজেছিলাম সত্য কথা বলতে গরম গরম সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি। তো এত ভালো লেগেছিল। আর সব থেকে বড় জিনিস আমাদের কিন্তু শরীর খারাপ করবে না এই বেগুন ভাজা খেলে, সত্য কথা বলতে। আর বাচ্চাদের আমাদের একটু বেশি তেলে ভাজা বেগুন দিতে একটু ভয় লাগে, কোথায় যদি শরীর খারাপ হয়। বাচ্চাদের এটা নির্দ্বিধায় দিতে পারেন। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমি একটা বেগুন ভাজা দেখাবো কত সুন্দর পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। এই দেখুন কিছু বলার নেই গো, তেল ছাড়া তুমি বেগুন ভেজেছো, খুবই সুন্দর হয়েছে। এই দেখুন বেগুনটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন, পারফেক্ট সিদ্ধ একদম পুরো কিন্তু তেল ছাড়া। কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, হাত দিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। একদমই অপেক্ষা করতে পারছি না গরম গরম বেগুন ভাজা। দিদি বলো নাও। গরম গরম বেগুন ভাজা কেমন লেগেছে বলো দিদি? খুবই ভালো হয়েছে গো, বিনা তেলে বেগুন ভাজা। গরম যদি ভাত আর ডালটা পড়তো আর বেগুন ভাজা ফাটাফাটি। বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানিয়ে শুধু খাবেন, অসম্ভব খেতে ভালো লেগেছে। আমরাও বাড়িতে 1-2বার বানিয়ে খেয়েছিলাম। বাচ্চারা সব থেকে বেশি ভালোবাসবে। তো এই পর্বটা এখানে শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।